আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মাদ্রাসার আজকের আয়োজনে আপনাদের সকলকেই জানাই অভিনন্দন। আজকে আমরা একটি বিষয়ে কথা বলবো, সেটা হলো জিলহজ মাস। আমাদের সামনে অত্যন্ত পবিত্র একটি মাস জিলহজ মাস সমাগত। তো এই বিষয়টি নিয়ে কথা না বললেই নয়। এই মাসটি সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে, অনেক বাড়াবাড়ি রয়েছে, ছাড়াছাড়ি রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ কিছু কথা বলবো। প্রথম নম্বর কথা হচ্ছে, জিলহজ মাস হলো শাহরুল হুরুমের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন 4টি মাসকে শাহরুল হুরুম হিসাবে নির্ধারণ করেছেন। তার মধ্যে একটি অন্যতম মাস হলো জিলহজ মাস। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন আরবের বড় বড় বিদুইনরা সামান্য বিষয় নিয়ে পরস্পর ঝগড়ায় লিপ্ত ছিল, দ্বন্দ্ব কলহে লিপ্ত ছিল, সেই সময় পর্যন্ত এই 4টি মাসকে পবিত্র মাস হিসেবে নির্ধারণ করা হতো। এবং এই 4 মাসে তারা যতই যুদ্ধ থাকুক, যতই বিগ্রহ থাকুক, কলহ থাকুক, তারা নিজেদের মাঝে আপোষ করত এবং এই সময়টার মাঝে তারা কোনো ধরনের যুদ্ধ বিগ্রহে জড়াতো না, এর সম্মানার্থে। তো ইসলাম পরবর্তী সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরেও এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার অন্যতম কারণ হচ্ছে, এই মাসটির মধ্যে মুসলমানদের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হজ্জে বাইতুল্লাহ, এই ফরজ বিধানটি রয়েছে। এই মাসেরই 10 তারিখে আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটা হলো ইয়াউমুন নাহার বা কোরবানির দিন, কোরবানির ঈদের দিন। তো অনেক বিষয়কে লক্ষ্য করে এই মাসের গুরুত্ব অপরিসীম। আর এই মাসে যেহেতু গুরুত্ব অপরিসীম, তাই এই মাসটিকে আমরা যথাযথ মূল্যায়নের সাথে, আমলের সাথে কাটানোর চেষ্টা করব। সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। প্রথম নম্বর কথা হচ্ছে যে এই মাসটিতে আমরা কি কি করব। হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে কোরবানির আদেশ করেছেন। জিলহজ মাসের 10 তারিখের মধ্যে কোরবানির আদেশ করেছেন। তো তখন এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারা কি করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে যদি কারো কোরবানি করার সামর্থ্য না থাকে, সেজন্য জিলহজের 10 তারিখের আগেই, অর্থাৎ জিলকদ মাসের মধ্যেই তার হাতের নখ, এরপরে মাথার চুল, এছাড়াও অবাঞ্ছিত যত লোম রয়েছে এগুলোকে পরিষ্কার করে রাখে। 10 তারিখ পর্যন্ত সে যেন শরীরের মধ্যে হাত না দেয়, সেজন্য নখের মধ্যে হাত না দেয়। কোরবানির শেষ হওয়ার পরে, কোরবানির নামাজ পড়ে কোরবানি করে, এরপরে যেন সে তার শরীরের অন্যান্য যে অবাঞ্ছিত লোম রয়েছে, হাতের নখ রয়েছে, এগুলো পরিষ্কার করে। যদি কেউ এই আমলটি করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি কবুল কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যাদের কোরবানি করার সামর্থ্য রয়েছে তারা যদি এই আমল করে, তাহলে তো তাদের ডাবল সওয়াব পেয়ে যাচ্ছে। এক তো নিজেদের কোরবানির সওয়াব পেয়ে যাচ্ছে, আবার সাথে সাথে আরও একটা কবুল কোরবানির সওয়াব পেয়ে যাচ্ছে। সুতরাং আমরা জিলকদ মাসের শেষের, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যায় তার আগেই আমরা আমাদের নখগুলোকে পরিষ্কার করে রাখবো। অবাঞ্ছিত লোমগুলো, চুল, দাড়ি, এগুলো যা কিছু যেগুলো পরিষ্কার করার দরকার, আমরা এগুলোকে পরিষ্কার করে রাখবো। এবং 10 তারিখে কোরবানি শেষ করে এরপর আবার যদি আমাদের প্রয়োজন থাকে তাহলে আমরা পরিষ্কার করব। তাহলে এর দ্বারা আমাদের 2টি ফায়দা হয়ে যাচ্ছে। এক নম্বর হলো আমরা একটা কোরবানির সওয়াব পাচ্ছি, পাশাপাশি আরেকটি কোরবানির কবুল কোরবানি, শুধু কোরবানি নয়, কবুল কোরবানির সওয়াব পেয়ে যাচ্ছি। দ্বিতীয় নম্বর আমল যেটা, সেটা হলো এই 9 দিন কোরবানির দিন বাদ দিয়ে বাকি যে 9 দিন রয়েছে, এই দিনগুলোতে রোজা রাখা। এই দিনগুলোতে যদি রোজা রাখি, তখন এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন যে এর এক একটি দিনে রোজা রাখা এক এক বছর রোজা রাখার সওয়াব রয়েছে, এক এক বছর রোজা রাখার সমতুল্য। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন এক এক রাত ইবাদত করা 1 বছর লাইলাতুল কদরের রাতের ইবাদত করার থেকে উত্তম। তাহলে বোঝা যাচ্ছে যে সমান, উত্তম না, সমান আর কি, লাইলাতুল কদরের সমপর্যায়ের বলা হয়েছে এই দিনগুলোকে। সুতরাং এর কথার দ্বারাই বোঝা যাচ্ছে যে এই 10 দিন এবং এই 10 রাতের ফজিলত কতটুকু। তাই আমরা চেষ্টা করব 10 দিনের রোজা রাখা, এই 9 দিন, কোরবানির দিন বাদ দিয়ে 9 দিন রোজা রাখার, এবং পাশাপাশি
রাতগুলোতে ইবাদত করার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, বেশি বেশি জিকির করার, বেশি বেশি নফল ইবাদত করার, তাহলে এইগুলোতে যদি আমরা আমল করি তাহলে আমাদের আমল নামায় কয়েক গুণ বেশি সওয়াব ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আরেকটি বিষয় হলো, যেহেতু বিশেষভাবে এটি একটি হজের মাস, আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। এই আরাফার দিনটাতে আমরা চেষ্টা করব, অবশ্যই আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব, এবং আরাফার দিনে বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করব। কারণ আমরা যারা সামর্থ্যহীন, আমাদের যাদের সামর্থ্য নেই, আল্লাহ তাআলার ঘরে যেতে পারিনি, হজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেনি, আমরা যারা আরাফায় হাজির হতে পারিনি, তাদের জন্য আল্লাহ তাআলা একটি সুযোগ করে দিয়েছে। তারা যদি রোজা রাখে এই দিনে, তাহলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এই জন্য এই সময়টাকে আমরা হেলায় খেলায় নষ্ট না করে আরাফার দিনে বিশেষ করে রোজা রাখার চেষ্টা করি। এবং এছাড়াও আরও অনেক অসংখ্য আমল রয়েছে, বিশেষ করে কোরবানির আমল। কোরবানির দিনের যেটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো কোরবানির দিন অন্য কোনো খাবার না খেয়ে শুধু কোরবানির পশুর মাংসটা দিয়েই ওই দিনের খাবার শুরু করা। আর এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে। কোরবানির দিন সম্পর্কে আমরা ইনশাল্লাহ বিশদ আলোচনা করব সামনে। আমাদের পেজের সাথে আপনারা যুক্ত থাকেন, ব্যক্তি আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে এগুলো নিয়ে আলোচনা করা হবে। বিশেষভাবে এই 10 দিন সম্পর্কে কথা বলা হলো, আমরা এই 10 দিন আমল করার চেষ্টা করব এবং কথাগুলো মেনে রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর ওপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।